আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে এসেছি একটি হৃদয় বিদারক ঘটনা। আজ দুপুরে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমানের ধাক্কা চাপর একটি বড় বিস্ফোরণ অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর কুমিল্লা বেস থেকে একটি F-7 বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে প্রযুক্তিগত সমস্যা শুরু হয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর জনবহুল এলাকা থেকে বিমানের পথ সরানোর চেষ্টা করেন, কিন্তু বিমান শেষ পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল ভবনের ওপর ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান দুর্ঘটনার ফলে সংঘটিত বিস্ফোরণটি ভূমিকম্পের মতো অনুভূতি হয়। যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে সেগুলোতে দেখা যায় আগুন ও ধোঁয়া, চিৎকার আর চাঞ্চল্যকর দৃশ্য। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সেনাবাহিনী সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ শুরু করে। অনেকে আহত শিশু স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, কিছু দগ্ধ হাসপাতালে ভর্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন এবং পরের দিন রাষ্ট্রীয় শোক দিবসের ঘোষণা দেন। এছাড়াও বিমান বাহিনী এখন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই F-7 হলো চীনের J-7 পর্যায়ের শ্রেষ্ঠ বিমান। বাংলাদেশে 2010 থেকে 2013 সালের মধ্যে আমদানি করা হয়। এর আগেও গত বছর চট্টগ্রামে একটি Yak-130 বিমান দুর্ঘটনায় পতিত হয়েছিল, যা সামান্য গুরুতর ছিল। সরকারি সূত্র ও সংবাদ মাধ্যম অনুসারে মৃতের সংখ্যা প্রায় 31 জন, যার মধ্যে পাইলট ছাড়াও শিশুসহ শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। আহতের সংখ্যা প্রায় 160 থেকে 170 জন, এর মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ। 1984 সালে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার পরে এই দুর্ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানিকর একটি স্মৃতিকাতর ঘটনা। এই দুর্ঘটনা আবারও চাইল্ড সেফটি ও মিলিটারি ফ্লাইটগুলোর শিডিউল ও রুটের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তোলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নিহতদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। যদি ভিডিওটি নিয়ে কোনো সতর্ক ও সচেতন হতে পারা যায়, তবে আমাদের প্রচেষ্টা সফল। তথ্যচিত্রে দেখাশোনা সহায়তা করলে লাইক ও সাবস্ক্রাইব দিন। আল্লাহ হাফেজ।